বনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে। তাহা হইতে ঘুচে জীবের সকল যন্ত্রণা, তার মধ্যে এক শ্লোক করিব আলোচনা। সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে এক মান। শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম অধ্যায়ে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোক। ফ্যানটাকে এই পাশে একটু ঘুরিয়ে দিন, এটাই বাতাস লাগলে শব্দ আসে। সেখানে কি বলা হয়েছে? গুরুন স্বাস্বাৎ সাজান না স্বাস্বাৎ পিতানস্বা সজ্জাননী স্বাসৎ দৈবং নতাৎসন্ন পতিশ্চ শাসন্ন মোচায়া রাজা সমপেতামৃতমা। এই শ্লোকের অর্থ, এই সংসারে যিনি জন্ম মরণ প্রবাহরূপ মৃত্যু নিবারণের উপায় না করিয়া দেন, অর্থাৎ যিনি এই দুর্লভ মানব জন্মকে আরো কৃষ্ণ ভজনের উপযুক্ত এবং পরম ভক্তি পথে আগাতে যে সহায়তা না করে, সে যদি গুরু হয়, ভাগবত বলছে সে গুরু না। পরের লাইনে কি বলছে? যে স্বজন ভক্তি পথে আগাতে সহায়তা করে না, সে আত্মীয় স্বজন হলেও কবু স্বজন না। সুন্দর করে চৈতন্য ভাগবতে উল্লেখ করেছে। সেই মা মানা যেই মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না যেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই বন্ধু বন্ধু না যেই বন্ধু ভাগবত নেয় না, সেই স্বজন স্বজন না যে স্বজন কৃষ্ণ কথা কয় না, সেই গুরু গুরু না যেই গুরু ভক্তি পথে নেয় না, সেই আলোচনায় আলোচনা না যে গৌর কথা কয় না। বলছে সেই মা মা না, গর্ভে ধারণ করেছে তাই সে মা। বলছে গর্ভে ধারণ করলেই সে মা না, যদি মা হয়ে সন্তানকে কৃষ্ণ কথা না শিখায়, সন্তানকে যে ভক্তি পথে নেয় না, সন্তানকে যে কৃষ্ণ কথা শেখায় না, বলছে সে মা হলেও কোনোদিন মা না। সেই পিতা পিতা না যেই পিতা সন্তানকে কৃষ্ণ প্রসাদ দেয় না। পিতার কর্তব্য কি? সন্তানের জন্য গোবিন্দের প্রসাদ আনা। বলছে সেই পিতা কোনোদিন পিতাই না যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণের প্রসাদ তুলে দেয় না। সেই বন্ধু বন্ধু না। বন্ধুর কাজ কি? আমার বর্তমান সময়ে আমাদের ভাইদের বোনেদের
বন্ধু আছে, বন্ধুরা কি করে? বন্ধুরা ঘুরতে নিয়ে যায় এই নদীর পাড়ে, এই পার্কের পাড়ে, এই মোবাইল, এই সেই বিভিন্ন তার দিকে। ভাগবত বলছে সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু ভাগবতে নেয় না। হ্যাঁ, যেই বন্ধু ভাগবত সাধু সঙ্গে নেয় না, সে তোমার বন্ধু হলেও কোনোদিন বন্ধু। সেই স্বজন, আত্মীয় স্বজন, বলছি সেই স্বজন স্বজন না, যেই স্বজন কৃষ্ণ কথা কয় না। বাড়িতে আত্মীয় এসেছে, একাদশীর উপবাস, কিন্তু এমন আত্মীয় এসেছে যে যার জন্য আপনি একাদশী করেছেন, আত্মীয় এসেছে তার জন্য ডিম ভাজতে হচ্ছে। এমন আত্মীয় এসেছে যার জন্য মাছ রান্না করতে হচ্ছে, কিন্তু আপনি একাদশী। বলছে ওটা আপনার আত্মীয় হলেও কিন্তু আসল আত্মীয় না। ও আপনাকে পাপের দিকে নিচ্ছে, ও আপনার প্রকৃত আত্মীয় না। তারপরে কি বলছে? সেই গুরু গুরু না, যেই গুরু ভক্তি পথে নেয় না। গুরুর কাজ কি? ভক্তি পথে নেবে, শিষ্যকে ভক্তির দিকে নিয়ে যাবে। হ্যাঁ, সে হচ্ছে গুরু। আর গুরু, হ্যাঁ, আমি মাঝে মাঝে পাঠে একটা কথা বলি, কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস। গুরুদেব এসে ওই কানে ফিস ফিস করে কি একটা মন্ত্র দিয়ে গেল, শিষ্য কিছুই বুঝতে পারলো না। শিষ্যকে জিজ্ঞেস করে কি কিছু বুঝেছ? আরে না গুরুদেব, কি ফিস ফিস করে কানে বললো কিছুই তো বুঝলাম না। আর বছর বছর এসে গুরুদেব একবার চাঁদা নিয়ে চলে যায়। বলছে এইরকম হলে আর তার ভক্তি পথে আগানো হবে না। তাই ভাগবত বলছে সেই গুরু গুরু না, যেই গুরু ভক্তি পথে নেয় না। গুরুর কাজ শিষ্যকে ভক্তি পথে নিয়ে যাওয়া। কি করে শিষ্য দিন দিন ভক্তি জীবনে অগ্রসর হতে পারবে, কি করে মাধবের চরণের নিকট যেতে পারবে, এই হচ্ছে সদ্গুরুর কাজ। তার জন্য খুব সুন্দর একটা ভজনের ভিতরে উল্লেখ করা আছে। হ্যাঁ, তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হ্যাঁ হে পার্থ শোনো, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু মিলে হ্যাঁ, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু মিলে শোনো শোনো ওগো পার্থ, একখানি কথা কই। শোনো শোনো আহা, শোনো শোনো ওগো পার্থ, একখানি কথা কই। শোনো শোনো আরে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। শোনো শোনো গো পার্থ, একখানে কথা কই। শোনো শোনো গুরু মিলে লাখে লাখে, ভক্ত মিলে কই। গুরু মিলে আহা, গুরু মিলে লাখে লাখে, ভক্ত মিলে কই। এক ভক্ত ছিল আমার প্রেমানন্দ রায়। এক ভক্ত ছিল আমার প্রেমানন্দ রায়। এক ভক্ত ছিল আমার প্রেমানন্দ রায়। আরেক ভক্ত ছিল আমার সীতাম সুদাম ভাই। আরেক ভক্ত ছিল আমার
আরেগে ভক্ত ছিল আমার শ্রীদাম সুদাম ভাই, আরেগে ভক্ত ছিল আমার শ্রীদাম। হ্যাঁ, শুনো শুনো গো পাঠ্য এখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। শুনো শুনো গো পাঠ্য এখানে কথা ভগবান অর্জুনকে বলছে, অর্জুনের এক নাম পার্থ। হে পার্থ, তোমার কাছে একটা কথা বলছি, গুরু মিলে লাখে লাখে কিন্তু শিষ্য মিলে। এক ভক্ত ছিল আমার প্রেমানন্দ রায়। এই প্রেমানন্দকে জানেন আপনারা সবাই? রুহিদাস মুচির কথা শুনেছেন তো? এই রুহিদাস মুচির কথা আমরা সবাই শুনি। এই রুহিদাস মুচির পূর্বজন্মে এর নাম ছিল প্রেমানন্দ। রুহিদাস মুচির প্রেমানন্দ আর স্বয়ং প্রাণ গোবিন্দ। তো গুরুদেব বলছে, শোনো প্রেমানন্দ, তুমি প্রতিদিন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কিন্তু বাবা তোমার কাছে একটা অনুরোধ, তুমি লোকের দাঁড়ে দাঁড়ে 3 মুঠো ভিক্ষা করবে। 3 মুঠোর বেশি একটা দানাও ভিক্ষা করবে। 1 মুঠো তোমার, 1 মুঠো আমার, আর 1 মুঠো গোবিন্দের। এই 3 মুষ্টি তন্ডুল ভিক্ষা করবে। আর এই 3 মুষ্টি তন্ডুল ভিক্ষা করে যা হবে ওই আমরা রান্না করব, তারপরে গোবিন্দের ভোগ লাগাবো, তারপরে আমরা সেই ভোগের প্রসাদ পেয়ে জীবন কাটাবো। এই 3 মুষ্টির বেশি কিন্তু 1 দানাও ভিক্ষা করবে না। আজ পর্যন্ত এই পাঠশালায় যারা এসেছে সবাই এই 3 মুষ্টি করে ভিক্ষা করেছে। ঠিক সেই প্রেমানন্দ প্রতিদিন লোকের বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা করে। আর নিয়ম কি? যেই বাড়িতে আজকে ভিক্ষা করবে, আসছে 3 মাসে ওই বাড়িতে আর ভিক্ষা করা যাবে। এইভাবে প্রেমানন্দ ভিক্ষা করে। এর জন্য ওই লাইনটিতে বলেছিল, এক ভক্ত আমার প্রেমানন্দ রায়। তো গুরুর প্রতি কি ভক্তি দেখুন। তো প্রেমানন্দ ওই প্রতিদিন 3 মুষ্টি করে ভিক্ষা করে। তো 3 মুষ্টি করে যা চাল হয় ওই দিয়ে রান্না হয়, ভোগ হয় প্রতিদিন। আর ওই স্বয়ং ভগবানের ভোগ হয় গোবিন্দের। তারপরে গুরুদেব প্রসাদ পায়, গুরুদেবের পরে শিষ্য প্রেমানন্দ প্রসাদ পায়। তো গুরুদেব রামানন্দ তার হাতে প্রতিদিন সাক্ষাৎ গোবিন্দ স্বয়ং সেবা করতেন। গোবিন্দ সেবা করে ওই যে ভোগ লাগাতো ভোগ মন্দিরে অন্ন, গোবিন্দ সেবা করে কি করতেন, ওই ভোগের অন্নের উপরে তার একটা 5 আঙ্গুলের ছাপা রেখে যেতেন। যেন গুরু রামানন্দ বুঝতে পারে যে আমার গোবিন্দ আজকে এসে সেবা করেছে। তাই প্রতিদিন ওই ভোগ লাগানোর পরে গুরুদেব যখন ওই ভোগ লাগিয়ে ভোগ মন্দির দিয়ে বেরিয়ে আসে, যখন গুরুদেব ওই বাইরে বেরিয়ে নাম জপ করে যখন ভিতরে প্রবেশ করে, গিয়ে দেখে ভোগের উপরে 5 আঙ্গুলের ছাপা পড়ে আছে। গুরুদেব বুঝতে পারে যে স্বয়ং ভগবান সেবা করেছে। তো এমনি ভাবে প্রতিদিন চলতে থাকলো। তো বেশ কিছুদিন পরে গুরু শিষ্যের এই অটুট বন্ধন, যা না যায় কোনোদিন খণ্ডন। তো গুরু শিষ্যের এই অপূর্ব অটুট বন্ধন কেউ খণ্ডন করতে পারে না। তো এই দিকে কি হলো, একদিন ভগবান রামানন্দ, প্রেমানন্দ আর প্রাণ গোবিন্দ, একদিন প্রাণ গোবিন্দ বলে, একটু পরীক্ষা করে দেখি তো, ও ভক্ত প্রেমানন্দ, তোমার গুরুর উপরে কত প্রেম, কত টান, একটু পরীক্ষা করে দেখি তো। আজ প্রেমানন্দ আমার ভিক্ষা করতে যাচ্ছে লোকের দ্বারে দ্বারে। ওই নাম করে আর লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে। ওমা, যখন ওই লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে গিয়েছে, আজ গোবিন্দ আমার পরীক্ষা নেবেন, দেখি প্রেমানন্দের মনে কেমন প্রেম আছে। তার নামই কি শুধু প্রেমানন্দ, না তার মনে কিছু প্রেম আর আনন্দ আছে? তাই আজ গোবিন্দ আমার কি করলেন,
বরুণ দেব আর পবন দেবকে স্মরণ করলেন। হে বরুণ দেব, হে পবন দেব, তোমরা প্রচন্ড ঝড় বৃষ্টি দিয়ে দাও। এত ঝড় বৃষ্টি দেবে যেন ভক্ত প্রেমানন্দ আজ ভিক্ষা করতে না পারে। ছোট্ট 7 বছরের প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়েছে আর গুরুর নাম করছে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, জয় জয় শ্রী গুরু, জয় গুরু জয় গুরু, জয় জয় শ্রী গুরু, জয় গুরু জয় গুরু, জয় জয় শ্রী গুরু, জয় গুরু জয় গুরু, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, জয় জয় শ্রী গুরু, জয় গুরু জয় গুরু, জয় জয় শ্রী গুরু, জয় গুরু আজ গুরুর নাম করছে আর ভিক্ষা করতে রওনা দিয়েছে। বাবা যখন ভিক্ষা নিতে যাচ্ছে তো ওই গুরুদেবের নাম করতে করতে যাচ্ছে, তো ওই এলাকার জমিদার গিন্নি, তো জমিদার গিন্নি 2 তলায় থেকে দেখছে একটা ছোট্ট ছেলে ভিক্ষা করতে যাচ্ছে। তো জমিদার গিন্নি ডাক দিয়েছে, ও ছেলে, এই অল্প বয়সে এই পথে নেমে পড়লে কেন? এত আগে আগে এই পথে এসে পড়লে কেন? ছোট্ট ছেলে বলছে, গিন্নিমা, যত আগে আগে বের হবেন তত আগে আগে আবার পৌঁছে যাবে। যত আগে আগে আসবেন তত আগে আগে পৌঁছে যাবেন। ওমা, আমাদের একটা বেধি আছে। কি বেধি জানেন? এই ভাগবত পাঠ হলে কে কত দেরিতে যেতে পারেন, হ্যাঁ, কত দেরিতে যাওয়া যায়। ওই তুলসী আরতি টারতি হয়ে যাক, তারপরে শেষে গিয়ে যাব না। ভাগবত পাঠে যত তাড়াতাড়ি সম্ভব আসতে হয়। কতটা তাড়াতাড়ি আসতে হবে? ওই একজন ভক্ত আসার আগেও যদি আসতে পারেন অতীবই উত্তম। বলবেন, বাবা এসে কি করব? অপেক্ষা করবেন, এইখানে বসে বসে অপেক্ষা করবেন কোন সময় ভাগবত আরম্ভ হয়। আগে এসে আসরে বসে বসে অপেক্ষা করবেন। বলে, বাবা লাভ কি? এইখানে এসে বসে যদি অপেক্ষা করেন লাভ আছে। ওমা, মরার পরে আমাদের একটা নদী পার হতে হবে। নদীটার নাম জানেন? কি নাম? বৈতরণী নদী। ওই নদীতে কয়টা নৌকা জানেন? কয়টা নৌকা আছে? একটা নৌকা। আপনাদের এই বগা, এইখান থেকে বাউফল যেতে হলে অনেকগুলো নৌকা পাবেন। খেওয়া পাড়িয়ে পাড়িয়ে যাবেন, চাইলেই একটা খেওয়ায় 120 টাকা দিয়ে একা চলে যেতে পারবেন। কিন্তু সব নদীতেই অনেক খেয়া, কিন্তু ভগবানের ধামে যেতে হলে একটাই নদী, আর সেই নদীর নাম বৈতরণী। তাতে নৌকাও আছে শুধু একটা, আবার একটা নৌকার মাঝিও একটা। ওই একজন মাঝি, আমরা সব মরবো, আমাদের পার করবে শুধু ওই একজন মাঝি একটা নৌকায় করে। তাহলে চিন্তা করেছেন কত বড় সিরিয়াল লেগেছে বৈতরণী ঘাটে? একবার মনে মনে ভাবুন তো, এই বিশ্বের সব লোক দেহত্যাগ করে ওই জায়গায় জমা হবে, ওই একজন মাঝি পার করবে। তাহলে আমাদের কত শত বছর অপেক্ষা করতে হবে ওই নদী পার হতে। অপেক্ষাটা বড় যন্ত্রণার। এই জগতে সব থেকে বড় যন্ত্রণা হচ্ছে অপেক্ষা করা। বাস স্ট্যান্ডে যাবেন, এখান থেকে বরিশাল যাবেন, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছেন, গাড়ি আসছে না, দেখবেন ঠাকুরকে বারবার বলছেন, ঠাকুর তাড়াতাড়ি যেন গাড়িটা আসে। কেন? ওই গাড়ির জন্য সামান্য সময় অপেক্ষাও সয় না। অপেক্ষা বড় যন্ত্রণার। ওমা, আমরা এখন বুঝতে পারছি না, যারা বিছানায় শয্যাশায়ী হয়েছে বৃদ্ধ বয়সে, ওরা এখন শুধু দিন গুনছে, প্রভু কবে বিদায় হবে, আর যন্ত্রণা
সহ্য হয় না, অপেক্ষা বড্ড যন্ত্রণা। আজ সেই বৈতরণীর ঘাটে আপনাকে আমাকে সবাইকে অপেক্ষা করতে হবে, শুধু একজনকে অপেক্ষা করতে হবে না। ভাগবত বলছে কাকে? বলছে তাকে যে ভাগবত পাঠে সবার আগে যায়, ভাগবত পাঠে সবার আগে গিয়ে ওই আসরে বসে বসে ভাগবতের ভগবানের অপেক্ষা করে, তাকে মৃত্যুর পরে ওই বৈতরণী ঘাটে গিয়ে আর অপেক্ষা করতে হয় না। সে বৈতরণী পার হয়ে যায় গুরুর নামের বলে, ও সে বৈতরণী পার হয়ে যায় গুরু নামের বলে, বৈতরণী পার হয়ে যায় গুরু একবার যেই ভক্ত ভাসে নয়ন জলে, একবার একবার যেই ভক্ত ভাসে নয়ন জলে, একবার সে বৈতরণী পার হয়ে যায় গুরু কৃপা বলে, বৈতরণী পার হয়ে যায় গুরু কৃপা বলে, বৈতরণী পার হয়ে যায় গুরু কৃপা বলে, বৈতরণী পার হয়ে যায় গুরু কৃপা বলে। ছোট্ট ছেলে রানীমাকে বলছে, রানীমা পথ তো অনেক দূর, তাই যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। রানীমা দুই তালায় বসে মনে মনে ভাবছে, আহারে এই ছোট্ট বাচ্চার মনে এত ভক্তি, আর আজ আমি এত বয়স পার হয়ে গেল, আমার মনে এই ভক্তি জন্মালো না যে আগে আগে বের হতে হবে। ওমা তাই আমরা আগে আগে বের হতে পারি না, তাই আমরা আগে আগে গোবিন্দের কাছে পৌঁছাতেও পারি না। ছোট্ট ছেলে যখন গ্রামে ভিক্ষা করতে প্রবেশ করলো, ভগবানের দেওয়া সেই বরুণ আর পবনদেব তাণ্ডব শুরু করে দিলেন। প্রচন্ড ঝড় বৃষ্টি, গ্রামের সব লোক দরজা কপাট আটকে ঘরের ভিতরে বসে রয়েছে, কেউ আজ ভিক্ষা দিচ্ছে না। যেই বাড়িতে বা দরজা খোলা, ছোট্ট ছেলে ভিক্ষা করতে গিয়ে যেই দাঁড়িয়েছে, ওই ঘরের লোক বলছে, আরে ঝড় বৃষ্টির মধ্যে কাউকে ভিক্ষা দেয়? তুই যা যা, কালকে আসিস। কেউ ভিক্ষা দিচ্ছে না। ওই বৃষ্টির মধ্যে একটি গাছের তলায় বসে ছেলেটা গুরুদেবকে ডাকছি, গুরুদেব আজ তো আমি কোনো ভিক্ষা পাইনি, আজ কি করে গুরু আর ভগবানের সেবা হবে? তো যেই গাছের তলায় বসেছে, ওই রানীমা ওই চিলিকোটা থেকে আবার দেখছে। রানীমা দাসীকে দিয়ে বলছে, দাসী ওই ছেলেটাকে ডেকে আনো তো। দাসী ডেকে এনেছে। দাসী ডেকে এনে রানীমা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, তুই বৃষ্টির মধ্যে ওখানে বসে রয়েছিস কেন? ছেলেটা বলছে, রানীমা গুরুদেব ভিক্ষা করতে পাঠিয়েছে তো, কিন্তু কোনো ভিক্ষা পাইনি, তো কি করে আজ গোবিন্দের সেবা হবে বুঝতে পারছি না। রানীমা বলছে, চিন্তা নেই, দাঁড়া, আমি তোর ভিক্ষা দিচ্ছি। দাসীকে বলছে, দাসী এক থালা চাল ডাল সবজি নিয়ে আয় তো। আমার দাসী কি করেছে, থালা ভর্তি করে চাল ডাল সবজি সব নিয়ে এসেছে। ওই ছেলেটা আনন্দে ভুলেই গেছে যে গুরুদেব বলছে 3 মুষ্টির বেশি ভিক্ষা করবে না। মনের আনন্দে রানীমা যা ভিক্ষা দিয়েছে সব নিয়ে নিয়েছে, একেবারে থালা ভর্তি ভিক্ষা সব নিয়ে ছোট্ট ছেলে দৌড়ে দৌড়ে আশ্রমে ফিরে গেছে। গিয়ে রান্না করেছে, রান্না করে ভোগ সাজিয়ে গুরুদেবের হাতে দিয়েছি, গুরুদেব তাহলে এবার আপনি ভোগ দিন। তো তখন কি করেছে, গুরুদেবের কাছে গিয়ে চলে গেছে সেই ভোগ লাগাতে। গুরুদেব আজ গোবিন্দের ভোগ লাগিয়ে বাইরে এসেছে, মন্ত্র স্মরণ করে যখন ভগবানকে আসমন দিতে গেছে, গিয়ে দেখে থালার উপরে ওই 5 আঙ্গুলের ছাপা।
আমার গুরুদেব কি করে বোঝে যে ভগবান সেবা করেছে? কি দেখে বুঝতে পারে? 5 আঙ্গুলের, আজকে গিয়ে দেখে সেই 5 আঙ্গুলের ছাপাটা কেন নেই বলুন তো? কারণ এক থালা ভিক্ষা এনেছে। গুরু আজ্ঞা কত? 3 মুষ্টি। আজ শিষ্য আনন্দে আটখানা হয়ে গুরু বাক্য ভুলে গিয়ে এক থালা ভিক্ষা নিয়ে এসেছে। গুরুদেব বলছে, কি ব্যাপার, আমার গোবিন্দের আজ সেবা করলো না কেন? নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ হয়েছে। গুরুদেব তাড়াতাড়ি ওই থালা সরিয়ে আনলেন। হ্যাঁ, প্রেমানন্দকে ডেকেছে, প্রেমানন্দ তাড়াতাড়ি আসো, আজ আমার ভগবান সেবা করেনি, তুমি আবার ভিক্ষা করে ভোগ লাগাও। ওমা, প্রেমানন্দের তো আজকে ওই ভিক্ষা ঘরের ভিতরে জমা আছে। প্রেমানন্দ কি করেছে, ওইখান থেকে চাল ডাল এনে তাড়াতাড়ি রান্না করে গুরুদেবের কাছে নিয়ে আবার গুরুদেব ভোগ লাগিয়েছে। যখন দরজা খুলেছে দেখে আবারও ওই থালার উপরে 5 আঙ্গুলের ছাপা। গুরুদেব মনে মনে ভাবলো, কি ব্যাপার, 5 আঙ্গুলের ছাপা কেন নেই? গুরুদেব আছাড় পাছাড় দিয়ে কান্না করতে লাগলেন, আজ নিশ্চয়ই অপরাধ হয়েছে, তাই আমার গোবিন্দ ভোগ গ্রহণ করেনি। হঠাৎ গুরুদেবের মনে হলো, কি আশ্চর্য, দ্বিতীয়বার প্রেমানন্দ যখন ভোগ রান্না করলো, এত অল্প সময়ে কি করে ভোগ রান্না করে দিল? গুরুদেব প্রেমানন্দকে ডাকলো, প্রেমানন্দ, প্রথমবার যখন তুমি ভোগ রান্না করলে অনেক দেরি হয়েছে, কিন্তু দ্বিতীয়বার কেন দেরি হয়নি? প্রেমানন্দ বলে, গুরুদেব আমাকে তো রানীমা থালা ভর্তি করে আজ ভিক্ষা দিয়েছে, তাই প্রথমবার রান্না করার পরে কিছু চাল ডাল আমি জমা করে রেখেছিলাম, তা দিয়ে দ্বিতীয়বার রান্না করে দিয়েছি। গুরুদেব বুঝতে পারলেন, গুরুদেব বুঝতে পারলেন যে কেন ভগবান সেবা গ্রহণ করেনি। তখন গুরুদেব বলছে, যা, তোর মতো পাপীর মুখ আমি দেখতে চাইনি, তুই গুরু সেবায় অপরাধী, যা তুই গঙ্গার জলে গিয়ে ডুবে মর। গুরু আজ্ঞা করেছে শিষ্যকে, যা গঙ্গার জলে ডুবে মর, তোর মতো পাপীর মুখ আমি দর্শন করতে চাই না। তখন কি করেছে গুরুদেব, ওই শিষ্য প্রেমানন্দ নিজের ভুল বুঝতে পেরে গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে, গুরুদেব ক্ষমা করুন, আমি ভুল করেছি। গুরুদেব বলছে, তোর মতো পাপীর কোনো ক্ষমা নেই। গুরুদেবের পায়ে ছিল কাঠের খড়ম। খড়ম চেনেন আপনারা? আগের দিনে পড়তো, ওই কাঠের খড়ম ছিল। তো গুরুদেব রামানন্দ কি করলো, সেই খড়ম দিয়ে ওই প্রেমানন্দের পিঠে জোরে এক বাড়ি দিল। এত জোরে পিটুনি দিয়েছে, ওই গুরুর পায়ের খড়মের চিহ্ন প্রেমানন্দের পিঠের উপরে একেবারে পড়ে গেছে। প্রেমানন্দ বলে, আর ভয় নাই। গুরু বলছে, যা দূর হ, গিয়ে গঙ্গায় ডুবে মর, গিয়ে তোর মতো শিষ্যের দরকার নেই। প্রেমানন্দ বলছে, হে গুরুদেব, আপনি যখন আমাকে বলছেন গঙ্গায় ডুবে মরতে, তাহলে আমি অবশ্যই গঙ্গায় ডুবে মরব, কিন্তু হে গুরুদেব আমি আবার পরের জন্মে আসবো। এই জন্মে তো আমার গুরু সেবা হলো না, আমি পরের বার আবার জন্মগ্রহণ করব। আপনাকেও কথা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয়বার জন্মগ্রহণ না করব, আপনিও এই ধরাধাম ত্যাগ করতে পারবেন না। ওমা, এই বলে ছোট্ট প্রেমানন্দ চলে গেছে। গুরুদেব বুঝতে পারেনি প্রেমানন্দের মনের ভক্তি। প্রেমানন্দ কি করেছে, ওই গঙ্গায় গলায় কলসি বেঁধে ওই গঙ্গার জলে ডুবে দেহ ত্যাগ করেছে। সকাল 4:30টার সময় গুরুদেব যখন গঙ্গায় স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে ওই গুরুদেবের পা যেন কিসে একটা ঠেকেছে। গুরুদেব যে একটু আলো ফুটেছে, দেখে তার শিষ্য প্রেমানন্দ। গুরু নয়ন জলে ভাসছে, আহারে আমি তোকে বললাম, হ্যাঁ মনের কষ্টে বলেছি গঙ্গায় গিয়ে ডুবে মর, তার জন্য তুই সত্যি সত্যি গঙ্গায় ডুবে দেহ ত্যাগ করলি। গুরুদেব রামানন্দ বললেন, হে শিষ্য, আমিও কথা দিচ্ছি, তুই দ্বিতীয়বার যতক্ষণ জন্ম না গ্রহণ করবি, আমি গুরু রামানন্দ দেহ ত্যাগ করব না। সেই প্রেমানন্দ দ্বিতীয়বার জন্মগ্রহণ করে, নাম হয় তার রহিদাস মুচি।
হরি বল।